লগ্নপতি তিনি তো উচ্চস্থ, তিনি কি খুব ভালো ফল দিতে পারবেন অষ্টম ভাবে থেকে? প্রথম বিষয়টি হলো শনিদেব 4th হাউসে বক্রী হয়েছেন, স্ট্রেস ফ্যাক্টর বাড়বেই, কনসেন্ট্রেশন লেভেল এখানে একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের ক্ষেত্রে এই শনির ওপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা অত্যন্ত পজিটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এই যে বৃহস্পতির দৃষ্টি শনির উপরে পড়ছে, এর ফলে ঋণ মুক্তির সম্ভাবনা এটা বাড়বে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সামাজিক জীবনে অর্থাৎ বিয়ে, আত্মীয় পরিজন, কুটুম্ব এদের কাছে একটা প্রপার এস্টাবলিশমেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়তে পারে। নতুন কিছু শুরু করতে চাইছেন, এটাই কিন্তু আপনার সেই আদর্শ সময়। এই সময়ই নতুন কিছু শুরু করা যেতে পারে। বাড়ি পরিবর্তন, বাড়ি পারচেজ ইত্যাদি করা যেতে পারে। সময় আপনার জন্য পজিটিভ, তাকে ইউজ করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা, আরো একবার বলবো, এটা করতে হবে। জ্যোতিষ শিখবেন, এটাই আদর্শ সময়। নিজেকে একটু সময় দেবেন, নিজের ভেতরের শক্তি, ক্ষমতা এগুলোকে উন্মিলিত করবেন। এটাই এটাই সেই সময়। এই সময় কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। জন্মকুণ্ডলী দশা যাঞ্চ করুন, কবে থেকে মোটামুটি একটা ভালো সময় আসছে। ভালো সময় মানে আকাশ থেকে অর্থ বৃষ্টি হবে, সোনার টাকা টপাস টপাস করে পড়বে, এটা নয়। কখন আপনার পরিশ্রম সেটা পূর্ণতা প্রাপ্ত হবে, কখন আপনি আপনার পরিশ্রমের যথাযথ ফল পাবেন। ঘুমিয়ে ঘুমিয়ে আয় করবেন, এটা ভালো সময় নয়। কিন্তু খেটেই চলেছেন, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। টাকা আয় করছেন কিন্তু কিছুই সেভিংস হচ্ছে না। এই সময়টা কবে কাটবে? কবে আপনি শিখবেন মানি ম্যানেজমেন্ট, কবে আপনি শিখবেন টাইম ম্যানেজমেন্ট, সেটাই ভালো সময়। প্রতিকার স্বরূপ ধনুরাশি বা লগ্নের মানুষরা সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। সঙ্গে রাখুন 5 মুখের রুদ্রাক্ষ, আর অবশ্যই অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ। ঢাইয়া চলছে, একটু সাপোর্ট নেওয়া দরকার রয়েছে। নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। নমস্কার। ধনু রাশি কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, ভীষণ ভীষণ স্টেবল এই রাশি। প্রচুর পড়াশোনা করেন, তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট, রেসপন্সিবিলিটি, কন্ট্রোল সমস্ত কিছু নিয়ে একটা অসাধারণ কম্বিনেশন। কিন্তু অগস্ট 2026 সেটা কি ধনু রাশি বা লগ্নের মানুষদের জন্য খুব ভালো কাটতে চলেছে? লগ্নপতি তিনি তো উচ্চস্থ, তিনি কি খুব ভালো ফল দিতে পারবেন অষ্টম ভাবে থেকে? ধনুরাশির মানুষদের ক্ষেত্রে যে ডাইয়া চলছে আর তার সঙ্গে সঙ্গে নবম ভাবে কেতু অবস্থান করে রয়েছে, সেটা কি খুব চাপে ফেলবে ধনুরাশি বা লগ্নের মানুষদের? এই সমস্ত বহু প্রশ্নের উত্তর খুঁজবার জন্য আজকের আমাদের এই ভিডিও। বেশ কিছু নেগেটিভ কম্বিনেশন থাকলেও বেশ কিছু পজিটিভ কম্বিনেশনও আছে, আর এই পজিটিভ কম্বিনেশন গুলোই কিন্তু আলটিমেটলি গ্রোথ রেটটা দিয়ে দেবে। ফিনান্সিয়াল সেক্টর হোক কিংবা হেলথ, শরীর স্বাস্থ্য কিংবা পড়াশুনো, যাই হোক না কেন প্রত্যেকটি দিকেই কিন্তু কিছু না কিছু গ্রোথ দেখতে পাওয়া যাবে। প্রথম বিষয়টি হলো শনিদেব 4th হাউসে বক্রী হয়েছেন, স্ট্রেস ফ্যাক্টর বাড়বেই, কনসেন্ট্রেশন লেভেল এখানে একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের ক্ষেত্রে এই শনির ওপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা অত্যন্ত পজিটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এই যে বৃহস্পতির দৃষ্টি শনির উপরে পড়ছে, এর ফলে ঋণ মুক্তির সম্ভাবনা এটা বাড়বে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বক্রী শনি থেকে যে একটা ম্যাসিভ ম্যাসাক্রে আমরা আশা করেছিলাম, একটা বড় জটিলতা সৃষ্টি হবে আমরা আশা করেছিলাম বা ভেবেছিলাম, সেটা কিন্তু প্রায় 90% কন্ট্রোল হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির দ্বারা। তাই শনিদেব বক্রী হচ্ছেন, এই বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার বিরাট বড় ব্যাপার কিন্তু কিছুই নেই। যাই হোক, চলে আসি মূল রাশিফলের কথায়। শরীর স্বাস্থ্যের উন্নতি আগস্ট মাসে দেখতে পাওয়া যাবে। আগস্ট 2026 ধনুরাশি বা লগ্নের মানুষ তারা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। উচ্চশিক্ষা, অতি উচ্চশিক্ষা, পোস্টডক করবেন, বিদেশ যাত্রা করবেন, এই সমস্ত ক্ষেত্রে বেশ বড় রকমের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যের উন্নতি সেটাও খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। বড় বিষয়টি হলো খুব বড় ম্যাসিভ বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা সম্ভাবনা, সেটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। পরিস্থিতি তো পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নেওয়া,
এটা ধনুর জন্য একটু সমস্যা হতে পারে, ইগো প্রবলেম প্রকট হয়ে উঠতে পারে। মানসিক দিক থেকে ধনু বেশ হ্যাপি থাকবেন এবং কিছু একটা করব, কিছু একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট, এটা ধনুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা উপলব্ধি করবেন যে পরিবর্তনই শেষ কথা নয়, পরিবর্তনের পরে আবার পরিবর্তন অথবা প্রত্যাবর্তন দুটোই কিন্তু হতে পারে। কার্মিক উন্নতি, তার প্রতি একটা কনসেন্ট্রেশন, এটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ যারা ধনুকে ডিস্টার্ব করছিল তাদেরকে ডমিনেট করতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। নিজের উপরে নিয়ন্ত্রণ, এটাই কিন্তু এই মাসে শেষ কথা। কয়েকটি ছোট ছোট বিষয় আপনাকে মনে রাখতে হবে যে ক্ষমাশীলতাই শেষ কথা নয়। আপনি ক্ষমা করতে পারেন কিন্তু আপনি সব ভুলে যাননি, এটা কিন্তু মানুষকে মনে রাখতে হবে। অতিরিক্ত আশা আপনার কাছ থেকে মানুষ করতেই পারে, কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা এটা কিন্তু আপনাকেই করতে হবে। তাদের চাহিদা এবং আপনার দেওয়ার ক্ষমতা, এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য, এটা অত্যন্ত প্রয়োজন। আর যদি এই সামঞ্জস্য রাখতে না পারা যায়, আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, আপনি সমস্যায় পড়বেন এবং আপনার উপর একটা বাড়তি স্ট্রেস ফ্যাক্টর সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। তাই নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের উপরে, কতটা আপনি দিতে পারেন আর কতটা আপনার পাশের মানুষ আশা করতে পারেন, এটা আপনাকে বুঝতে হবে। সামাজিক জীবনে অর্থাৎ বিয়ে, আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের কাছে একটা প্রপার এস্টাবলিশমেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। বিয়ে যে এই সময় হয়ে টয়ে যাবে এরকম আমি বলবো না, বিয়ের কথাবার্তা যে ফাইনালাইজ হবে সেটাও কিন্তু আমি বলবো না, তবে কিছু কথা অবশ্যই এগোতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বেই। একটি বিষয় আমি বলবো, এই মাসে কিন্তু আগুন থেকে একটু সাবধান আপনাকে থাকতে হবে। স্পেশালি 10 তারিখের পর থেকে আগুন নিয়ে যারা কাজকর্ম করেন, যে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা যারা রয়েছেন, যারা রান্না বান্নার সঙ্গে যুক্ত বা যারা ইলেকট্রিক্যাল কোনো কাজকর্ম করেন অথবা যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন, হতে পারেন আপনি একজন কাঠমিস্ত্রি, হতে পারেন আপনি বাজারে মাছ অথবা মাংস বিক্রি করেন, অথবা আপনি একজন মানুষ যিনি বাড়িতে সবজি কাটাকুটি করেন, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত স্ট্রেস ফ্যাক্টর এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজেকে ভীষণভাবে ফ্রি রাখার চেষ্টা করতে হবে। মনের মধ্যে টেনশন আর এদিকে আপনি সবজি কাটছেন বা আপনি মাংস কাটছেন চপার দিয়ে, এটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি। ধনুরাশি বা লগ্নের মানুষদের বিদেশে কিংবা দূর দেশে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে বাড়ির কাছেও চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়ছেই। দেবগুরু বৃহস্পতি যেহেতু অষ্টমে, তার সরাসরি দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর, দ্বিতীয় পতির উপর, তাই কর্মপ্রাপ্তি, চাকরি প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কাজকর্মের সুযোগ আসছে, কাউকে প্রপোজ করতে চাইলে এটাই কিন্তু সেই সময়, এটাই কিন্তু আদর্শ সময়। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ সেটা সামনে আসতে পারে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা এটা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা এটা বাড়তে পারে। রাজনীতি ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য শুভ এবং বেশ আনন্দদায়ক। কানেক্টিভিটি বাড়ছে, গুরুত্ব বাড়ছে, কিন্তু নিজের প্রত্যেকটি পদক্ষেপের উপর সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন কিছু শুরু করতে চাইছেন, এটাই কিন্তু আপনার সেই আদর্শ সময়। এই সময়ই নতুন কিছু শুরু করা যেতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণা কষ্টদায়ক হয়ে উঠতে পারে, বাট ধনু সেটাকে কিন্তু ওভারকাম করতে পারবেন। নীতিগত দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে। পুরনো প্রেম সেটা ফিরে আসতে পারে। ছোটখাটো আইনি জটিলতা আসতেই পারে আপনার জীবনে, কিন্তু আলটিমেটলি আপনি সেই জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। বড় কোনো কাজে হাত দেওয়া যেতে পারে, পার্টনারশিপ বিজনেস করা যায়। কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, ভারী জিনিসপত্রের ব্যবসা, গাড়ির ব্যবসা, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসছে। মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতার অভাব দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে চলেছে। প্রমোশন এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রতিহিংসা, এই দুটোই কিন্তু আপনাকে ফেস করতে হবে। চোখের সমস্যা, ইনফেকশন ইত্যাদি একটু বেড়ে উঠতে পারে। নতুন কাজের সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন, বাড়ি পারচেজ ইত্যাদি করা যেতে পারে। সময় আপনার জন্য পজিটিভ, তাকে ইউজ করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা, আরো একবার বলবো, এটা করতে হবে। জ্যোতিষ শিখবেন, এটাই আদর্শ সময়। নিজেকে একটু সময় দেবেন, নিজের ভেতরের শক্তি, ক্ষমতা এগুলোকে উন্মিলিত করবেন।
এটাই এটাই সেই সময়, এই সময় কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। বন্ধু বান্ধব পারিপার্শ্বিক পরিজন এরা আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন, এদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা চিন্তা সেটা অবশ্যই করতে হবে। কারা ভালো কারা খারাপ, কারা উপকারী কারা অপকার করতে পারে তাদেরকে আইডেন্টিফাই তো করে ফেলেছেন, এবার এদেরকে একটু সরাতে হবে, এটা বুঝতে হবে এবং কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। আর কতদিন এই কষ্ট আপনি ভোগ করবেন, আর কতদিন সমঝোতা চলবে? জন্মকুণ্ডলীর দশা যাঞ্চ করুন, কবে থেকে মোটামুটি একটা ভালো সময় আসছে। ভালো সময় মানে আকাশ থেকে অর্থবৃষ্টি হবে, সোনার টাকা টপাস টপাস করে পড়বে এটা নয়। কখন আপনার পরিশ্রম সেটা পূর্ণতা প্রাপ্ত হবে, কখন আপনি আপনার পরিশ্রমের যথাযথ ফল পাবেন। ঘুমিয়ে ঘুমিয়ে আয় করবেন এটা ভালো সময় নয়, কিন্তু খেটেই চলেছেন কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না, টাকা আয় করছেন কিন্তু কিছুই সেভিংস হচ্ছে না। এই সময়টা কবে কাটবে, কবে আপনি শিখবেন মানি ম্যানেজমেন্ট, কবে আপনি শিখবেন টাইম ম্যানেজমেন্ট, সেটাই ভালো সময়। যেদিন আপনি নিজের সময়, নিজের পরিশ্রম, নিজের অর্থ এবং সম্পর্কগুলিকে প্রপার ওয়েতে ম্যানেজ করতে পারবেন, সেটাই প্রপার টাইম, সেটাই শুভ সময়। ঐশ্বরিক চিন্তায় সংযুক্ত হতে পারেন, আধ্যাত্মিকতা বাড়তে চলেছে ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। প্রপার ওয়েতে ম্যানেজমেন্ট করতে পারেন ধনু, নিজের মধ্যে থাকা সেই সুপ্ত ক্ষমতাকে আবিষ্কার করার চেষ্টা করুন, আর সেদিনই কিন্তু আপনি ভালো থাকবেন, সেদিনই কিন্তু আপনার গোল্ডেন টাইম শুরু হবে। এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। আগস্ট 2026 মূলা নক্ষত্রের মানুষদের কাজের চাপ বাড়তে চলেছে। মূলা নক্ষত্রের মানুষরা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন। বাড়ি পরিবর্তনের মানসিকতা দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা, তারই সঙ্গে সঙ্গে রয়েছে উচ্চ বিদ্যায় উন্নতি। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে মূলা দুশ্চিন্তায় পড়তে পারেন। পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে কনসেন্ট্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিন। পার্টনারশিপ বিজনেস পজিটিভ হতে চলেছে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। এই সময় সন্তান প্রাপ্তির একটা চেষ্টা করা যেতে পারে। খেয়াল রাখতে হবে জমি বাড়ি ভূমি সম্পর্কিত সিদ্ধান্ত জটিল হতে পারে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়লেও আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত আবশ্যক। কর্মক্ষেত্র পজিটিভ হতে চলেছে। বাড়িতে আগুন বা আগুন সম্পর্কিত কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। নিজের শরীরের উপর যত্ন রাখার চেষ্টা করতে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। আগস্ট 2026 পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের কিছু বাড়তি অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকছে। ভুলে যাওয়ার প্রবণতা এটা কিন্তু বাড়বে। আগস্ট 2026 কিছু বাড়তি টাকা পয়সা উপার্জন করতে পারেন, কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে গন্ডগোলের কারণে সেই টাকা পয়সা নষ্ট হতে পারে। মানসিক দিক থেকে কিছুটা সময় চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উন্নততর পরিস্থিতি আরেকটু বেটার হওয়ার সুযোগ এটা আপনাকে করে দেবে। চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। অনেকটা হাইক নিয়ে চাকরি পরিবর্তন করতে পারেন। চোখের সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, ইনডাইজেশন, কনস্টিপেশন ইত্যাদির কারণে বেশ ভোগান্তি রয়েছে আপনার ক্ষেত্রে। ঐশ্বরিক চিন্তা, ধর্মীয় আধ্যাত্মিক মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে এই সময়। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। মা হঠাৎ করে মিসবিহেভ করছেন বা আপনার সঙ্গে মায়ের সম্পর্ক খারাপ হচ্ছে, এরকম ঘটনা ঘটতে পারে। শরীরটা বেশ দুর্বল, বুঝতে পারছেন না, খাওয়া দাওয়া করছেন কিছুতেই হজম হচ্ছে না, পেটের সমস্যা থাকছে, পিঠে একটা অদ্ভুত ব্যথা, কোনো কারণ নেই, হঠাৎ করেই শরীরটা ম্যাজ ম্যাজ করছে, এরকম অস্থিরতা, মনে হচ্ছে কেউ একজন আপনার সঙ্গে আছেন, এরকম নেগেটিভিটিগুলো কিন্তু আপনাকে ধরতে পারে। কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো নজর ইত্যাদির শিকার হতে পারেন পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষজন। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। পূর্বাষাঢ়া ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের শিক্ষার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে সেভিংস এটা কিন্তু অবশ্যই বাড়াতে হবে। খাদ্য সম্পর্কিত বিষক্রিয়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বেড়াতে যাওয়া, তীর্থ ভ্রমণ ইত্যাদির পরিকল্পনা আপনি করতে পারেন। মান সম্মান বাড়বে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। আইনি জটিলতা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। আগস্ট 2026 উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কর্মপ্রবণ হওয়ার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছু প্রেশার সৃষ্টি হতে পারে। বাড়ি পাল্টানোর চিন্তা করা যায়।
আইনি জটিলতা থেকে একদম দূরে সরে থাকবেন। মানুষকে কি বলছেন, কি বলতে পারেন, কতটা বলা যায় না, এই বিষয়গুলিও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নতুন প্রেম জীবনে আসতে পারে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে, আর একটু নতুন কাজের মধ্যে নিজেকে সংযুক্ত করতে পারেন। বাবার সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করুন সমস্ত রকম আইনি জটিলতা। নতুন করে প্রেমে পড়া যেতে পারে, মাথায় আঘাত পেতে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। ইলেকট্রনিক জিনিসপত্র সামলে ব্যবহার করুন। নতুন একটা ফোন কিনবেন, দোকানে গেলেন 18,000 টাকা বাজেট নিয়ে, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখলেন ওখানে ফিনান্স কোম্পানি রয়েছে, আপনার ফোনের বাজেট হলো 1,80,000 টাকা, একটা বড় ইএমআই মাথার উপরে চাপলো। উত্তরাষাঢ়াকে কিন্তু একটু সচেতন হতে হবে। বিলাসিতা অনেকটা টাকা পয়সা খরচা করিয়ে দিতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে, চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে, ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। গোপনীয়তা বজায় রাখতে হবে, নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং এই ক্ষেত্রে যে মানুষটার সঙ্গে আপনি অ্যাটাচড হবেন তাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে এবার প্রতিকার কথা। তার আগে বলি, 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত হাতে টাকা পয়সা আসতে পারে। এই সময় কিন্তু হঠাৎ বিপদের সম্ভাবনা রয়েছে। নীতিগত দিক থেকে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে, বাড়ি পাল্টানো যেতে পারে এই সময়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করুন, ভুগতে পারেন চোখের সমস্যায়। পুরনো কোনো বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, প্রত্যেকটি কাজে সিস্টেম মেনটেন করতে হবে। 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বাড়িঘর পরিবর্তনের আশা রয়েছে। নতুন জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি বুক করা যেতে পারে। মানুষকে ভালোবেসে একটু প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, নজর রাখতে হবে ঠিক এই সময়। প্রতিকার স্বরূপ ধনু রাশি বা লগ্নের মানুষরা সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। সঙ্গে রাখুন 5 মুখের রুদ্রাক্ষ, আর অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ। ঢাইয়া চলছে, একটু সাপোর্ট নেওয়া দরকার রয়েছে। নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আদি শক্তি আপনার মঙ্গল করুক। জয় মা আদি শক্তি। নমস্কার।